আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় বড় বেরসিক, আজ যেটা তোমার কাল সেটা হয়তো বা আমার। এটা অনেকে বোঝে না, মনে করে ক্ষমতা যখন পেয়েছি এই ক্ষমতা শেষ পর্যন্ত ধরে রাখব। তাই কার জীবন থাকলো আর থাকলো না, কে বাঁচলো আর বাঁচলো না, কার সম্পত্তি আমার করে নিলাম, এর ভূত ভবিষ্যৎ কি এটা ভাবার সময় থাকে না। বাংলাদেশ এমন একটা যুগে এসে পৌঁছেছে যেটা মনে পড়লেই এখন গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমে শুরু হয়েছিল অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস যুগ। তারপর দেখা গেল বুলডোজার যুগ। জানেন, বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বর বিভিন্ন মন্ত্রীর বাড়ি, বিভিন্ন মোরাল এগুলো ভেঙে ফেলা হলো। সবশেষে আসলো প্রস্তর বা পাথরের যুগ, যে যুগে মানুষকে পাথর চাপা দিয়ে মারে, মসজিদে ইবাদত অবস্থায় কুপিয়ে হত্যা করে, ঢাকার মিটফোর্ডে দিনে দুপুরে ব্যবসায়ীকে তোমার বর্বরচিত হত্যাকাণ্ডের পর আপনার তার শরীরের উপর উলঙ্গ করে নাচানাচি করে। এরপরে সরকারে থাকা সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুকে পোস্ট দেন, প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না। এই প্রস্তর যুগের শাসক যিনি শান্তিতে নোবেল বিজয়ী, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যার কূটকৌশল বাহিনীতে আছেন হরেক রকমের বেশ কিছু মানবাধিকার কর্মী, যারা এর আগে স্বৈরাচারের শাসন ব্যবস্থায় মানবাধিকার করে আস্ফলন করে একেবারে রাতকে দিন, দিনকে রাত বানিয়ে ফেলত। সেই মানবাধিকার কর্মী, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, অথচ তাদেরই শাসনামলে ইউনূসের কিংস পার্টির সদস্যরা, কখনো মিত্ররা, কখনো বা সহযোগীরা গত এক বছরে অবলায় চালাচ্ছেন মব সন্ত্রাস। যদিও প্রেস সচিব শফিকুল আলমের ভাষায় এটা প্রেসার গ্রুপের কাজ। ডক্টর ইউনূসের শাসনামলে বাংলাদেশ ফিরে গেছে প্রায় 1450 বছর আগে মাৎসন্যায় যুগে, যে যুগ ছিল চরম অরাজকতা, বিশৃঙ্খলা আর রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার অনুপস্থিতির এক চরম হতাশার সময়। সেই সময় আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার কোনো বালাই ছিল না। ক্ষমতাবানরা দুর্বলদের মাটিতে ফেলে পিষে ফেলত, তাদেরকে মনে করা হতো ছোট মাছের মতো। শশাঙ্কের মৃত্যুর পর শুরু হওয়া মাৎসন্যায় যুগে বাংলায় ছিল না শান্তিতে নোবেল বিজয়ী কোনো ব্যক্তি, ছিল না হরেক রকমের অধিকার কর্মী, ছিল না শক্তিশালী সেনাবাহিনী। কিন্তু বর্তমানে বাংলাদেশে আছেন এমন একজন সেনাপ্রধান, যিনি বুলডোজারের পরে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, বলেছিলেন এনাফ ইজ এনাফ। মানুষ তখন আশাবাদী হয়েছিল, তবে বুলডোজার শেষে, মবের হোলি খেলা শেষে প্রস্তর যুগে আসলেও এনাফ ইজ এনাফের কোনো নজির খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর পুরোপুরি হতাশ। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে গত 16 ঘন্টায় 2টি পোস্টে জনগণ হতাশার কথা জানিয়েছে। কেউ লিখেছেন, আপনাদের উপর আর ভরসা নেই। কেউ 5ই আগস্টের পর সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করে দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন প্রয়োজন হলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো কঠোর হন। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে শান্তি চায়। নোবেলের খাসারের শান্তি কি বন্দি থাকবে? মাৎসন্যায়ের মতো 100 বছর কি অরাজকতায় চলতে থাকবে? এই হলো অবস্থা। মানুষ কি চায়, কেন চায়, আর এই অরাজকতা হতাশা থেকে মুক্তি চায়। দয়া করে এই অরাজকতা হতাশা থেকে মুক্তি দিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।